একজন ডাক্তার নাই, এখন পর্যন্ত নাই। ভুল কার? একটা পেশেন্ট আইলো, একটা স্যালাইন মারলো, একটা ইনজেকশন মারলো, শেষ, পেশেন্ট মুক্ত। দৰৱ চিকিৎসকৰ অৱহেলাৰ নে ভুল চিকিৎসাৰ? তাই না আমার কথা হইলো তাই না আমি তার কাছে রিকোয়েস্ট করা করে 28 বছৰীয়া এগৰাকী যুৱকৰ লগত ভয়ংকৰ ঘটনা। আমরা গরিব মানুষের বাচ্চারা যেন এইভাবে আপনারা মারেন। উত্তপ্ত এখন চৰকাৰী চিকিৎসালয়। দুটা মানে যে কোনো একটা আমার ডাক্তারে না দেন। ৰাজ্যত এই ঘটনাটোৱে প্ৰথম ঘটনা নহয়। এগৰাকী 28 বছৰীয়া যুৱকক কেন্দ্ৰ কৰি চৰকাৰী চিকিৎসালয়ত এই উত্তপ্ত পৰিস্থিতি। পৰিয়ালৰ অভিযোগ, চিকিৎসকৰ অৱহেলাৰ বাবে মৃত্যু হ'ল 28 বছৰীয়া এগৰাকী যুৱকৰ। একটা পেশেন্ট আইলো, একটা স্যালাইন মারলো, একটা ইনজেকশন মারলো, শেষ, পেশেন্ট মুক্ত। এই যে পেশেন্টটারে ইনজেকশন মারিয়া যেন গেল, আজ পর্যন্ত বুড়ান্ডের খবর নাই। কৰিমগঞ্জৰ সোমনাথ বণিক নামৰ 28 বছৰীয়া এজন যুৱকক মধুমেহ ৰোগৰ বাবে ভৰ্তি কৰোৱা হৈছিল কৰিমগঞ্জ অসামৰিক চিকিৎসালয়ত। আৰু তাৰ পিছতেই কৰ্তব্যত থকা চিকিৎসক ডাক্তৰ বুৰহান উদ্দিনে বেজী আৰু দৰৱ দিলে। কিন্তু বেজী আৰু দৰৱ দিয়াৰ পিছতেই লাহে লাহে যুৱকজনৰ স্বাস্থ্যৰ অৱনতি ঘটে। তাৰ পিছতে দিয়া হয় অক্সিজেন। কিন্তু অক্সিজেন দিয়াৰ পিছতো সোমনাথ বণিকৰ শাৰীৰিক অৱস্থাৰ অৱনতি ঘটে। অভিযোগ অনুসৰি সোমনাথৰ স্বাস্থ্য অধিক অৱনতি ঘটাৰ কথা কৈ এবাৰ দেখা কৰিবলৈ চিকিৎসকক বাৰম্বাৰ অনুৰোধ কৰিছিল। কিন্তু ডক্টৰ বুৰহান উদ্দিনে ৰোগীক দেখা নকৰাৰ অভিযোগ উত্থাপন কৰিছে ৰোগীৰ পৰিয়ালে। আৰু শেষত মৃত্যু ঘটে 28 বছৰীয়া যুৱক সোমনাথ বণিকৰ। একজন ডাক্তার নাই, এখন পর্যন্ত নাই। হ্যাঁ, এখন পর্যন্ত একজন ডাক্তার নাই হসপিটালে। এটা হসপিটালের না, পৰিয়ালৰ অভিযোগ, চিকিৎসকৰ অৱহেলাৰ বাবেই সোমনাথ বণিকৰ মৃত্যু ঘটে। ৰোগীৰ মৃত্যুক কেন্দ্ৰ কৰি উত্তপ্ত হৈ পৰিছে এতিয়া কৰিমগঞ্জ অসামৰিক চিকিৎসালয়। ডক্টৰ বুৰহান উদ্দিনৰ বিৰুদ্ধে গাফিলতিৰ অভিযোগ উত্থাপন কৰিছে পৰিয়ালৰ লোকে। 12টার সময় আমার পাতিজা আনিয়া হসপিটাল অ্যাডমিশন পাইছে। সুগারটা তার অতিরিক্ত বাড়ি গেছে হসপিটাল আনিয়া অ্যাডমিশন লাগার পরে ডাক্তার ইনসুলিন দিছে, ইঞ্জেকশন দিছে, স্যালাইন দিছে, অক্সিজেন লাগাইছে। লাগাবার 10 মিনিট পরেই হ্যাঁ অক্সিজেন দেওয়ার সত্ত্বেও অক্সিজেনটা আর নিতে পারেন না। ভূমিকম্প দিলে যেভাবে শরীর কাঁপে এইভাবে তার সমস্ত বডিটা কাঁপা আরম্ভ হয়েছে। সঙ্গে সঙ্গে আমি ডাক্তারের কাছে আইছি ইমার্জেন্সি। আয়া কইছে স্যার কাইন্ডলি আপনি একটু আইন আইয়া আমার পেশেন্টটা দেখেন আপনার যে স্যালাইন ইঞ্জেকশন ইনসুলিন অক্সিজেন লাগাইছেন লাগাবার পরে তার শরীরে উত্তেজিত বাড়ি গেছে। আপনি কাইন্ডলি একটু আইন আইয়া একটু দেখেন আমার পেশেন্টটারে। আমার উত্তর দিলে এইগুলা লাগাইলে ইনসুলিন ইঞ্জেকশন স্যালাইন ঘুমের ইঞ্জেকশন এগুলো লাগাইলে আমার কথা হলে তাই কেন আমার রিকোয়েস্ট করার পরে তাই না আমার পেশেন্ট দেখলো না। ঘুমের ইঞ্জেকশন দিছে, ঘুমের ইঞ্জেকশন দেওয়ার 10 মিনিট পরেই মারা গেল। আমি সঙ্গে সঙ্গে ইয়া কইছি আপনি আইন তার শরীরে উত্তেজিত বাড়ি গেছে কন্ট্রোলের বাইরে হ্যাঁ পড়ে যেতে চায় এই অবস্থা আপনি তাড়াতাড়ি এনে দেখুন তার নিয়ে আমার কথা মতো জানাইছে না। কৰিমগঞ্জৰ পৰা সৌমিত্ৰ দাসৰ ৰিপৰ্ট টাইম 8। আমার কথা হলে ডক্টরের রিকোয়েস্ট করার পরে তাই নাইলো না। আপনি এই কথাটা কেন করেন না? আমি তো কইছি যে পেশেন্ট সঙ্গে পেশেন্ট আইলে যে বাঁচিয়ে যাবে ভালো।